এবার এখান থেকে আমাদের বার করতে হবে অ্যাডেন্ডাম সার্কেল ডায়ামিটার কত হবে? অ্যাডেন্ডাম সার্কেল ডায়ামিটার, অ্যাডেন্ডাম হচ্ছে একটা জিনিস আর সার্কেল হচ্ছে একটা জিনিস। অ্যাডেন্ডাম হচ্ছে একটা রেডিয়াল হাইট অ্যাবাভ দা পিচ সার্কেল, আর অ্যাডেন্ডাম হচ্ছে বিলো দা পিচ সার্কেল। কিন্তু অ্যাডেন্ডাম সার্কেল ডায়ামিটার কত? এটা হবে পিসিডি হচ্ছে 250 প্লাস 2 ইনটু অ্যাডেন্ডাম। বুঝতে পারলে তো? 2 ইনটু অ্যাডেন্ডাম, তাহলে এটা কত হচ্ছে? 270 মিলিমিটার হলো অ্যাডেন্ডাম সার্কেল। তাহলে 270 মিলিমিটার তার অর্ধেক রেডিয়াস দিয়ে আমরা একটা সার্কেল করব। অর্ধেক 135 mm। 135 mm মানে ধরে যাবে তো, এটা খ্যাপা বটে। তার মানে ভাই আরামসে এই খাতাটা সরা খাতাটা সরা 1080-তে আমি পাঠাতে পারবো না, কার কাছে 5G আছে সিল দিবি আমার কাছ থেকে। নিয়ার বাই শেয়ারে নিয়ে কাকে যে পাঠিয়ে দিবি গ্রুপে পাঠাবি, গ্রুপে পাঠাবি তো? এ সর রে, এ শুনবি সর, লিঙ্ক থেকে দেখা যাবে শুধু, অন্য কিছু দেখা যাবে না। পাবলিক করবো না, আমি একটা রেডিয়াস কত হবে? 270 আছে মানে 150 হবে। হ্যালো গাইস, আমাদের চ্যানেলকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আমরা তোমাদের উপকারের জন্য এই ছবিটি ইউটিউবে ছাড়ছি। এটা হচ্ছে পিসিডি 250 মাইনাস 2 ইনটু ডেল্টা 57। তো এটা কত আছে দেখো তো, কত আছে? কত আছে দেখ, 226.86 ওই ঠিকই বলেছিলাম। মনটা যদি আসতে শুরু করেছিল চারিদিকে ঠিক আছে, যা আছে ঠিক 100 জ্যামিটার যেটা আছে এবার তার অর্ধেক নেবে, অর্ধেক নিয়ে তারপর আমরা এখানে আরেকটা সার্কেল সার্কেলটা তাহলে কত হলো? মিডিলের টোটালটা 125, চেন লাইনটা 125। ও মিডিলটা 125, ওইটা চেন লাইনটা 135, 125। 125 প্রথম চেন লাইনটা, হ্যাঁ। উপরেরটা 135, হ্যাঁ আর এইটা 226-এর অর্ধেক মানে 113 লিখতে হবে নাকি? হ্যাঁ 113.5 এরকম। এটা করলো, তাহলে আমরা তিনটে সার্কেল বেরিয়ে গেল। এবার বিয়ার করলে চারটে সার্কেল হলো, আরেকটা সার্কেল লাগে সেটা হলো বেস সার্কেল। এটা ডাইমেনশন থাকবে না, এটা তোমাদের কনস্ট্যান্ট করে বার করতে হবে বেস সার্কেলটা। তো বেস সার্কেল করতে গেলে আমাদের এটা করতে হবে কি প্রেসার অ্যাঙ্গেল। প্রেসার অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি, এটা দেওয়া আছে প্রেসার অ্যাঙ্গেল। তো আমরা কি করব? এই থেকে 20 ডিগ্রি একটা লাইন আছে, হ্যাঁ তাহলে একটা লাইন ড্র করব। এটা করবে তো চালা দিয়ে করবে, ও ডায়াগোনাল দিয়ে এটা করবে না, ডায়াগোনাল দিয়ে করলে ভুল হবে। চালা দিয়ে করবে, তারপর সার্কেল এই যে আরে ডায়াগোনাল এখন আপাতত আন না। এটা থেকে একটা হরিজন্টাল লাইন টানবে। আচ্ছা এত একটা হরিজন্টাল লাইন টানবে, তারপর আবার এখান থেকে 20 মিলিমিটার স্যার ওটা 20 ডিগ্রি
এইটা হচ্ছে 20 ডিগ্রি, আচ্ছা এইটাও 20 ডিগ্রি। হ্যাঁ হরাইজন্টাল লাইনে 20 ডিগ্রি কি নেব 20 ডিগ্রি লাইন করো, মানে 20 ডিগ্রি দুটো লাইন হবে, একটা এই সেকশনে খালতে আর একটা এই পয়েন্ট থেকে 20 ডিগ্রি। তুমি তো ছাড়িয়ে গেল এবার দুটো 20 ডিগ্রি এখানে ইন্টারসেক্ট করেছে কোথায়? এই পয়েন্টে। এখানে ইন্টারসেক্ট করেছে। এবার তুমি কম্পাস নিয়ে এখান থেকে এই মাপটা নিয়ে একটা সার্কেল করো। এটা হচ্ছে বেস সার্কেল। ঠিক আছে? রাস্তা হবে বেস সার্কেল। এইবার আপনাকে গিয়ারের টুলটা বানাতে হবে। এবার আমাদের গিয়ারটা কি বলেছে? ইনভলিউট টুল, ইনভলিউট পার গিয়ার। তার মানে টুটের যে মোমেন্টটা হবে এটা হচ্ছে ইনভলিউট কার্ভ হবে। বুঝতে পারছো? এই কার্ভটা আমরা কার উপরে করবো? এই বেস সার্কেলের উপরে করবো। এটা কিন্তু গোল করে অন্য কোনো সার্কেলে করবে না, তাহলে গোল হয়ে যাবে। করতে হবে কার উপরে? বেস সার্কেলের উপরে। একটা ইনভলিউট কার্ভ তৈরি করতে হবে। সেই বেস সার্কেল শুধু যে কোনো জায়গায় হতে হবে, মানে নির্দিষ্ট কোনো জায়গা নেই, শুধু যে কোনো জায়গায়। আমরা কি করবো? কম্পাস বা ডিভাইডারকে ইকুয়াল ডিভিশন কতগুলো মাপ দিয়ে দেবো। স্যার কত মাপ থাকবে? যে কোনো মাপ। কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই, যে কোনো একটা মাপ দিয়ে, কিন্তু এগুলো সবগুলো যেন ইকুয়াল হবে। একটা মাপ দিয়ে পরপর কয়েকটা করবে না। এটি না করে এগুলো স্পেশালের সাথে पाँच मिलीमीटर ठीक है কটা নিতে পারে সেন্টারের সাথে যোগ করা হলো। হ্যাঁ, এবার আমরা পয়েন্টগুলো নাম্বারিং করব। একদম প্রথম যে পয়েন্ট আছে এটাকে 0 ধরবো। গ্যাপটা করতে হবে এটা হচ্ছে 0, গ্যাপটা করতে হবে গ্যাপটা যা খুশি তারপর হলো 1, না ওই গ্যাপটা বুঝে 2, ওই বেস সার্কেল হচ্ছে ইচ্ছে থেকে ওই গ্যাপটা করতে যে শুরু করলাম না যে কোনো 7 এইভাবে চলতে থাকবে। কতদূর চলবে সেটা আমরা কার্ভটা ড্র করলে পরে বুঝতে পারবো। দেখো কি করে বোঝা যাবে? তাহলে প্রথম হচ্ছে 0, তারপর 1 2 3 4। আমরা 0 থেকে কোনো লাইন ড্র করব না, আমরা 1 থেকে এখানে একটা এরকম ট্যানজেন্ট ড্র করব। এরকম 1 থেকে সেই লাইনটা এটার সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি হবে। এটা কিভাবে করবে? দুটো সেট স্কয়ারের কম্বিনেশনে করতে হবে। পারবে তো? হ্যাঁ স্যার পড়েছি, ওইগুলো পড়েছি। এগুলো করেছো? তাহলে প্রতিটা পয়েন্ট থেকে এরকম লাইন করে না। আমি এক থেকে 0 থেকে করবে না, শুধু 1 থেকে শুরু করব। ওইটা সবগুলো হচ্ছে ওই এই লাইনের সাথে ট্যানজেন্ট। 90 ডিগ্রি। বলো তো? এইবার মাপটা কাটতে হবে কি? তুমি কম্পাস বা ডিভাইডার দিয়ে এই এক ডিভিশনের মাপ নেবে। যেটা নিয়ে আমরা এরকম পরপর 7টা কেটে নিয়েছি, এটা কম্পাস দিয়ে মাপ নিব। তো প্রথমে যেটা করবে, ওই মাপটা 1 নম্বরে বসাবে। 1 নম্বরে বসে 1 ঘর কাটবে। কবার কাটবো? 1 ঘর। স্যার জিরোর উপরেই কাটবো আবার? 0 এর উপর হবে না তো? একের ট্যানজেন্টের উপরে এই স্ট্রেট লাইনের উপর কাটবো। একটা ওটা স্যার আগে যে মাপটা লিখলাম সেটাই এই যে এখানে এই মাপটা নিয়ে পরপর কেটে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সেই মাপটা নিতে হবে। হ্যাঁ। সেগুলো তো সব ইকুয়াল মাপ। তাহলে ওই মাপটাই তুমি কম্পাস বা ডিভাইডারে নেবে। হ্যাঁ দিয়ে এই একে বসে ওই লাইনের উপরে এক করবে। হ্যাঁ
কোন লাইনে? সে একে বসে একটা ট্যানজেন্টের উপরে। ওই ট্যানজেন্ট গুলো টানলাম 90 ডিগ্রির উপরে কাটতে হবে। এগুলো টানলাম এই লাইনের উপর কাটতে হবে। একে বসে একই কাটতে হবে। ঠিক আছে, তারপরে আবার 2 নম্বরে বসিয়ে ওই লাইনের উপরে এই দুই জেলে যে ট্যানজেন্টটা বেরিয়েছে তার উপরে 1 2 ঘর কাটবো। আচ্ছা ঠিক আছে, তারপর আবার 3 নম্বরে বসিয়ে 1 2 3 এমনি করে না নকরিয়ে বসা ওইখানে সেট করে বসা আবার 4 নম্বরে বসিয়ে ঘুরিয়ে বসা ঘুরিয়ে তখন স্যারের কাছে যাবে, স্যারের কাছে যাবে। ওটা করবি স্যারের কাছে। 4 ঘর কাটবো। আবার 5 বসিয়ে 1 2 3 তখন লাস্টে বলে দেবো যা পারছিস কর। 5 ঘর কাটবো। হুম। ঠিক আছে, আবার 6 বসিয়ে 1 2 3 4 5 6 বার কাটলাম। আবার 7 বসিয়ে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। কতক্ষণ চলবে দেখবে এই যে লাস্ট যে পয়েন্টটা, প্রথমে একবার তারপর দুইবার, এই যে লাস্ট যে পয়েন্টগুলো এইগুলোকে আমি কাটতে যোগ করব, ফ্রেঞ্চ কাটতে যোগ করব। এবার দেখা গেল টানতে টানতে তোমার এই লাইনের সাথে কাজ করলো না, তোমার কম হয়ে গেল, কাজ করলো না। তার মানে কি করতে হবে তোমাকে? এইদিকে পয়েন্ট আরো বাড়াতে হবে। সো এটা কি বলেন কোন পয়েন্টের সাথে টাচ করতে হবে? এই যে কাজটা যখন ব্লক হচ্ছে, ব্লক হতে হতে ধরো এইখানে এসে থেমে গেল, হ্যাঁ তারপর আমি আর পয়েন্ট নাই, ধরো এই পয়েন্টটা নাই, হ্যাঁ তখন আমি আবার এইখানে পয়েন্টটা কি করে পাবো? আমি যদি আবার এক্সট্রা আরেকটা 8 নম্বর পয়েন্ট নিই, 8 এর সাথে এটা যোগ করি, আবার একটা ট্যানজেন্ট নিই, তারপর আমি এখানে পয়েন্ট, আচ্ছা আমাকে পয়েন্ট তখন বাড়াতে হবে। আবার এটাও না যে তোমার কাজ হয়ে গেলে তুমি এক গাদা লাইন পয়েন্ট নিয়ে বসে আছো, তাহলে তোমার টাইম নষ্ট হচ্ছে। এটা তোমাকে বুঝে শুনে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে তো? তো যাই হোক, আমার এখানে লাস্ট পয়েন্ট আমি এখানে পেয়ে গেছি। এইবার এটাকে ফ্লেক্স কাপতে খুব ভালো ডিল করে এটাকে করব। এইটা হচ্ছে গিয়ারের ওই প্রোফাইলটা, কিটের প্রোফাইলটা হলো। এইবার কি করব? কম্পাস এখানে বসিয়ে এই লাইনটাকে আরেকটু ডিপ করব, মানে এটা ট্রেসিং করতে সুবিধা হবে। বেস সার্কেল, বেশ সার্কেল কম্পাসে এটা ডিপ করব, বেস সার্কেলটা ডিপ করবো। হলো তো? এটা হয়ে গেল। এইবার এখান থেকে আমরা ডাইমেনশনগুলো নিতে হবে। দেখো ওখানে আমরা সিপি পেয়েছি 31 পয়েন্ট কত একটা পেয়েছি সিপি, মানে সিপি মানে কি সার্কুলার পিচ, সার্কুলার পিচ। সেই সিপি থেকে আমরা কি পাচ্ছি? টু থিকনেসটা কি করে বের করা হয়? সিপি ডিভাইডেড বাই 2। সিপি এর অর্থ হচ্ছে টু থিকনেস। তাহলে টু থিকনেস হচ্ছে এই যে টু থিকনেস হচ্ছে 50.7। টু থিকনেস 50. মানে এটা এলো কোথা থেকে? এটা এসেছে সিপি থেকে এলো। সিপি এর অর্থ হচ্ছে টু থিকনেস। আমরা যখন কার্ভটাকে ট্রেস করব, তখন এই টু থিকনেসটা যা আছে তাকে আবার 2 দিয়ে ভাগ করব। ভাগ করে কত আসবে? 7.85 মতো আসবে এই জিনিসটা। ঠিক আছে, 7.85 গেল। এই মাপটা তুমি ডায়াগোনাল স্কেল থেকে কম্পাসে নিবে বা ডিভাইডারতে নিবে। এই যে পয়েন্টটা আছে, পিচ পয়েন্টটা, এই যে যেটা চেন লাইনে ড্র করা আছে, এখান থেকে এই 7.85 একবার এই পাশে কাটবো আর একটা এই দিকে। ঠিক আছে, তাহলে এটা টোটালটা কত হলো? 50.7 15.7। মানে এখানে একটা টোটাল, একটা টোটাল করে তারপর আবার একটা গ্যাপ করবে, সেই গ্যাপটাও কিন্তু ওই 15.7। আচ্ছা বুঝতে পারলে তো? এইভাবে 15.7 পরে এদিকে 15.7 এইভাবে আমরা যদি 5টা বা 3টে করি এইভাবে করতে হবে। পরীক্ষাতে 5টা দেবে না, পরীক্ষা এলে হয়তো 3টে টিক করতে বলবে, 5টা দিন সময় লাগে। এইভাবে আমরা পয়েন্টে লিখে দেব, তারপর আমাকে এটাকে ড্রেসিং করতে হবে। হ্যাঁ, ড্রেসিংটা হচ্ছে স্যার মাপটা কি বেস সার্কেলের উপর বলবেন না ওই চেন সার্কেলের উপর? এইটা
এর উপরে নিতে হবে মাপ। বুঝতে পারলে তো? মানে প্রথমে এই জায়গাটা হচ্ছে কি একটা টিকে একদম সেন্টার লাইনে রাখার জন্য আমরা এটাকে দুইটা ভাগ করে নিয়েছি। তাছাড়া কিন্তু 7.85 আর পরে আর লাগছে না, পরে কোনটা হচ্ছে 50.7 লাগছে। এবার আমরা এটাকে ট্রেসিং করব। তো ট্রেসিংটা এখানে কি হবে, একটু একটা কাগজের মধ্যে ক্যামেরা রাখতে হবে, পাতলা কাগজ। যখন আমরা এটা ট্রেস করব তবে এখানে এইভাবে নিলাম বা এইভাবে রাখা আছে। আমি যখন ট্রেস করছি আমি তো এটা দেখতে পাবো, তাই তো? দেখা যাবে। তো এই জিনিসটা এরকম এটা হলো। আর পিচ পয়েন্ট হচ্ছে এই জায়গাটা পিচ পয়েন্ট, এই যে চেন লাইনে যেটা কাট করেছে এই পয়েন্টটা, এটা যে একদম এই পয়েন্টটা। আর কম্পাস দিয়ে এই সার্কেলটাকে এখানে ডিপ করে দেবে। বেস সার্কেল, তাই তো? বুঝতে পারলে তো? মানে কম্পাস দিয়ে ওটাকে ডিপ করে দেবে। বেস সার্কেল, বেস বেস সার্কেল বেস সার্কেলটা এই জায়গাটা ডিপ করে কম্পাস দিয়ে। এবার যদি এটা এখানে নিয়ে যাবে, এই যে আমার এখানে যেটা এই যে পিচ পয়েন্ট এটা আছে, এই পিচ পয়েন্টের সাথে এইটাকে আমি ম্যাচ করব। ঠিক আছে, পিচ পয়েন্ট আর এই পয়েন্টটা ম্যাচ করব। আর এই সার্কেলটার সাথে এই বেস সার্কেলটা ম্যাচ করব। এই যে দুটো জিনিস ম্যাচ করতে হবে। একটা কি বেস পিচ পয়েন্টের সাথে পিচ পয়েন্টটা, ওইখানে যেটা একটা পয়েন্ট ধরেছি সেই পয়েন্টটা, আর এই সার্কেলের সাথে বেস সার্কেলটা একদম অ্যাকুরেটলি ম্যাচ করতে হবে। মানে এই ড্রয়িংটা ভালোভাবে তুমি যদি প্রথম থেকে প্রতিটা মাপ এই 20 ডিগ্রি তার এইটা এই লাইনগুলোকে যদি অ্যাকুরেটলি করতে পারো তাহলে তোমার বিয়ারটা ভালো আসবে, নাহলে কিন্তু বিয়ার ভালো আসবে না। খুব অ্যাকুরেটলি মাপগুলো নিতে হবে, ইনস্ট্রুমেন্ট ব্যবহারটাও খুব ভালোভাবে করতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে যদি ট্রেস করি, ঠিক এখানেও একটা এরকম একটা এই কাপ, ঠিক আছে? আবার এটাকে এইভাবে করলাম, এটাকে উল্টো করে দিলে এরকম একটা কাপ, ঠিক আছে? এই দিকে তাই ওই দাগে দাগে যেখানে সেখানে কাটা বসে প্রতি ওটাই খালি প্রবলেম ছিল। দেখো আর এটা শিখুন শিখি। এইভাবে এগুলো ট্রেস করার পরে তারপরে দেখো অ্যাকচুয়ালি এই ভ্যালুর কার্ভটা হচ্ছে কত দূর আছে, অ্যাডেন্ডাম সার্কেল থেকে বেস সার্কেল পর্যন্ত আছে। কার্ভটা কিন্তু ড্র হয় অ্যাডেন্ডাম সার্কেল থেকে বেস সার্কেল পর্যন্ত। তারপরে কিন্তু এই জায়গাটা ফিলেট রেডিয়াস, এই জায়গাটা কি ফিলেট রেডিয়াস, সেই ফিলেট রেডিয়াসটা খুবই ছোট থাকে। কত হচ্ছে 4 মিলিমিটার হচ্ছে রেডিয়াস। তো ওটার অ্যাকচুয়াল আমরা যদি করি তাহলে কি করে করব, এখান থেকে হালকা করে একটা লাইন দিয়ে এটা যোগ করব, ঠিক আছে? এবার 4 মিলিমিটার মাপ নেব, 4 মিলিমিটার মাপ নিয়ে এখানে বসে এখানে একটু কাটবো, এখানে বসে এখানে একটু কাটবো, হলো? তারপর আবার ওই 4 মিলিমিটার এখানে বসে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসে একটা বৃত্তচাপ, তাহলে কি এখানে একটা সেন্টার বেরিয়ে গেল। সেই সেন্টারকে বেস করে ওই 4 মিলিমিটার মাপ নিয়ে এখান থেকে এরকম একটা বৃত্তচাপ, খুব ছোট এটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম এটা, কিন্তু আমাদের ড্রয়িং করতে গেলে এই এত ছোট জায়গাতে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা যদি পারো করবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় পরীক্ষাতে ডিআর ডাইমেনশন অনেক বড় দিয়ে দেয়, এই সার্কেলটা এখানে কত আছে 250 আছে, তোমার যদি 300 এসে যায় তাহলে কিন্তু অটোমেটিক ওটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন ওই ইনস্ট্রুমেন্টটা করতে হবে। এইভাবে করার পরে তারপর আমরা সব জায়গায় এইটা এরকম করা হবে।
একটা কাটবো, বাকি সব ট্রেস পেপারে করে ট্রেস করবো। আমি মাঝে পছন্দ মারবো না, এটা বাকিটাও আগে ধরে। এইভাবে ব্যাস হয়ে গেল। এবার তোমাদের যেটা ডিপ করতে হবে, যেটা আমি যেগুলো করলাম প্রথমে, এগুলো সব হালকা লাইন, একদম ফিল লাইন, শুধু এই টিপগুলো ডিপ করবে আর এখান থেকে কম্পাস দিয়ে এটাকে ডিপ করবে। এগুলো কম্পাস দেওয়া হবে এই সেন্টার থেকে, আর মাঝে এগুলো যোগ করতে হবে। ঠিক আছে, এইভাবে দিয়ে দাও। বুঝে গেছে তো? হয়তো বলে পরের সপ্তাহে এটা করে নিয়ে আসবে। বৃহস্পতিবার দেখা যাবে। হ্যাঁ। পরের সপ্তাহে ছুটি। হুম। সে ছুটি